আমি এই পাহাড়ের ভয়ানক ডাইনি। আমি এই পাহাড়কে অনেক মায়াবী শক্তি দিয়ে সৃষ্টি করেছি। আমার এই পাহাড়ে যে আসবে তাদেরকে আমি হত্যা করব। আমার মায়াবী জাদু দিয়ে তাদেরকে আক্রমণ করব। আমি এখানে থাকব। যারা আমাকে ডিস্টার্ব করবে তাদেরকে আমি খেয়ে নেব। হা 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 হা। আমি অনেক চেষ্টা করতেছি পুকুর থেকে শাপলা ফুল তুলবো, আমি আমার প্রিয়জনকে দিয়ে দেব, কিন্তু পারছি না। এত ছোট্ট বয়সে এই পুকুরে যদি নামি তাহলে তো আমি উঠতে পারবো না, আমি এখানেই মারা যাব। আমার তো অনেক ভয় পাচ্ছে, আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আমার কপালটাই খারাপ, নিশানা ভুল জায়গায় গিয়ে লেগেছে। মেরেছিলাম পিঠে, লেগেছে মাথায়। ঢিলটি মারায় আমার ভুল নিশানা। যদি গুলি করতাম তাহলে ভালো হতো, সে সঙ্গে সঙ্গে মারা যাইতো না। যাই বাসার উদ্দেশ্যে, আর একটা নিশানা করতে হবে। পাখিটিকে রেখে ডাকু শিয়াল সেখান থেকে রওনা দিলেন। আরে, আমার পাহাড়ে এত বড় অন্যায় কাজ কে করে গেল? একে আমাকে ধরতে হবে। আমার জায়গায় এসে নোংরামি রক্ত বের করে সে চলে গিয়েছে, এটা তো অনেক খারাপ কাজ। আমার মায়াবী জাদুতে তাদেরকে মুছে দিলাম। দেখি কে আসে। না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ভয়ানক ডাইনিটি সেখান থেকে রেগে কোথায় যেন চলে গেলেন। এইদিকে জঙ্গলের ভয়ানক বাঘটি নদীর কিনারায় এসে পানির দিকে তাকিয়ে রয়েছে। সেই কিনারায় অনেক মাছ সাঁতার কাটতেছিলেন, মাছ খাওয়ার জন্য সে দাঁড়িয়েছিলেন সেখানে। এইদিকে ভয়ানক ডাইনিটি তার গুহার সামনে ঘুমিয়ে পড়েন। একটি বাজ পাখি তার ডিম নিয়ে যাচ্ছিলেন বাসার উদ্দেশ্যে, কিন্তু তার পা থেকে তার ডিমটি ডাইনির বুকে গিয়ে পড়েন। সে অনেক ভয় পান। সে কিছু না বলে সেখান থেকে চুপচাপ তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ভয়ানক ডাইনিটি ঘুমিয়েছিলেন, এই জন্য বাজ পাখির কপাল ভালো ছিল। জঙ্গলের ভয়ানক বাঘটি নদী থেকে অনেক মাছ ধরে এনে ডাইনির পাহাড়ের সামনে খাচ্ছিলেন। অনেক মাছ খাওয়ার পরে একটা মাছ বেশি হয়ে যায়। সে সেখানে চারপাশ দেখতেছেন, সেখানে রেখে যাবেন। কোনো পশু পাখি দেখেছেন নাকি পরের দিন এসে সে মাছটি খেয়ে যাবেন, এই জন্য চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখতেছেন। সে বুঝতে পারেন কোনো পশু পাখি নেই, সেখানে রেখে সে এক পা দুপা করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন ভয়ানক বাঘটি। আমার পেটের উপরে ডিম কে রেখে গিয়েছে? আমার পেটটা অনেক ব্যথা করতেছে। আমি ঘুমিয়েছিলাম, এজন্য কিছু বুঝতে পারি নাই। ডিমটি অনেক ভারী। এটা কিসের ডিম হতে পারে? এটা তো মনে হচ্ছে বাজ পাখির ডিম। বাজ পাখি, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আমার পেটে তুমি ব্যথা দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। হা 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 হা। এই বলে ভয়ানক ডাইনিটি অনেক রেগে সেখান থেকে ডিমটি রেখে রওনা দিলেন। আমার সঙ্গে বড় অন্যায় কাজ করা হচ্ছে। আমি এই পাহাড়কে জাদুর মায়াবী শক্তিতে সৃষ্টি করেছি। আমি ভয়ানক ডাইনি, আমার সঙ্গে দুর্নীতি করা হচ্ছে। আমি তাদেরকে ছাড়বো না। এখানে মাছটি রেখে যাই গিয়েছে, তাকে আমি ছাড়বো না। মাছটি খেয়ে নেই। মাছটি তো অনেক সুস্বাদু ছিল, তাকে আমি ধরবো। আমি এই পাহাড়ের ভিতরে যাবো এখন। আমাকে এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ওখানে অনেক পশু পাখি থাকে, তাদেরকে আমি নিশানা করে মারবো, তাদেরকে খেয়ে নেব। অনেকদিন থেকে পাখি মাংস খাইতে পারি না, শুধু আমার নিশানাটি ভুল হওয়ার কারণে। যাই, আমাকে ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এই বলে ভয়ানক ডাকু শিয়ালটি এক পা দুপা করে রওনা দিলেন। যে উদ্দেশ্যে আমি এখানে এলাম সে উদ্দেশ্যটা আমার কাজে লাগবে না। এখানে তো কোনো পশু পাখিকে আমি দেখতে পাচ্ছি না। আমার নিশানা আজকে আমি সঠিক করতে চাইলাম, কিন্তু এখানে এসে তো দেখি কোনো পশু পাখি নেই। কি করি? আরে ডাকু শিয়াল, তুমি আমার ফাঁদে আজ পড়েছো। তুমি
হলে পশু পাখিকে নির্মমভাবে হত্যা করো। আমি ভয়ানক ডাইনি, আমার এখানে তুমি নোংরা করে চলে যাও। আমি বুঝতে পেরেছি, আজ তোমাকে আমি আর জাদুর মায়াবী দিয়ে শেষ করে দেব আগুনে পুড়ে। হা, 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 হা। আমার এখানে আসা মানে বিপদে পড়া। আজ তোমাকে আমি শেষ করে দিলাম। যারাই আসবে তাদেরকে আমি ধ্বংস করে দেব। এইদিকে জঙ্গলের ভয়ানক বাঘটি খাবারের জন্য এই জঙ্গল থেকে ওই জঙ্গল, ওই জঙ্গল থেকে এ জঙ্গল ছোটাছুটি করতেছেন একটু খাবারের জন্য। জঙ্গলের ভয়ানক বাঘটি অনেক ছোটাছুটি করার পরে অবশেষে পাহাড়ের কিনারায় এসে দাঁড়িয়ে পড়েন। সে ভাবতেছেন, এখানে তো আমি মাছ রেখে গিয়েছিলাম, মাছটি তো নেই, আমি এখন কি খাবো? আমার এখানে এসে কি ভুল হইল? যদি নদীর কিনারে থাকতাম তাহলে মাছটি পাইতাম। আরে ভয়ানক জঙ্গলের বাঘ, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। হা, হা, হা। যারা আমার সঙ্গে দুষ্টমি করবে তাদেরকে আমি শেষ করে দেব। আমার পাহাড়ের সামনে এসে যা নোংরামি করবে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলি কেমন হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি একটু বাজিয়ে দিয়ে জানিয়ে দেবে।